সাগর ভাই আপনি স্ক্রিন শেয়ার করে দেখান। ভাই আমার এই ছবিটা চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না কেন? আর সব ঠিক আছে। সমস্যা হলো এটা আমি ওই আচ্ছা ইয়া থেকে দেখতেছি ওটা কি সমস্যা। বুটস্ট্র্যাপ থেকে নিয়েছি, তাও লাভ হয়নি। ওটা কি সমস্যা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওগুলো দেখতেছি, সমস্যা নেই। সব সমস্যারই সমাধান আছে, টেনশন কেন করেন কেন? কাজ করছেন এটাই অনেক। যতটুকু করছেন খুব ভালো হয়েছে। দেখি নিচের দিকে আসেন দেখি। বাহ, নিচে এটুকু করছেন, হ্যাঁ ভাই ভালো এইটুকু। হয়েছে। আচ্ছা, ছবিটা তো হয়েছে। একটাই হয়েছে, আর চেঞ্জ হয় না। এই চিহ্নটাও আছে কিন্তু তাও ভালো চেঞ্জ হয়েছে, হয় না। সবকিছু ভালো হয়েছে। জাহিদ ভাই তো অনেক ব্যস্ত মানুষ, উনি রাজশাহী থেকে আসলো, এখন কাজ শুরু করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তো ভাইয়া, কাজ শুরু কবির হয়ে ভাই গেছে আজকে থেকে উনিও খুব সবকিছু। ব্যস্ত মানুষ, তারপরেও একটু কাজ করছেন। আমরা আমরা একটু দেখবো। কবির ভাই, ভাই আচ্ছা আচ্ছা, আপনার প্রবলেম আমি ইনশাল্লাহ সলভ সবকিছু করতেছি, হবে। সলভ তার আগে করতেছি, আমরা করে আগে দেখাচ্ছি। সলভ করে তারপরে দিচ্ছি। বলছিলাম যে কবির ভাই, হুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ততক্ষণে সাগর ভাই আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটা আমি দেখতেছি, একটু স্ক্রিন শেয়ার করে দেখান, আমি প্রবলেমটা চেক করে দিই। ভুলটা কোথায় একটু দেখি, দাঁড়ান। আচ্ছা, দেখাচ্ছে কেউ? নিচের দিকে আসেন তো, একটু নিচের দিকে। আর একটু নিচের দিকে আসেন তো দেখি। একদমই নিচের দিকে আসেন, একদমই ফুটারে চলে আসেন, একদমই ফুটারের দিকে। ইমেজগুলো কি ফেসবুক থেকে লিয়া নাকি? ইমেজের লিংক এত বড় কেন? এই তো ভুল করে রাখছেন, এই জন্যই তো হয়নি। স্ক্রিপ্ট ভুল করছেন, দেখেন। দুইটাই বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস দিছেন, উপরেরটা হবে কি মনে নাই? এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? পুরাটা কাটেন কেন আবার? হ্যাঁ, শুধুমাত্র এটা কাটেন। 3.5 পয়েন্ট কত যেন ছিল একটা? এই যে স্লিম এটা ডট হলো মি, মাঝেরটা। স্লিম মেইন ডট জে, ওটা যে কোয়েরির। হ্যাঁ, এটা দিয়ে দেন। হ্যাঁ, ওকে। এখন এখন সেভ দিয়ে রিলোড করেন তো। কাজ হয়? কাজ হচ্ছে? এরকম কম দামি মোটরসাইকেল দেখলে হয় নাকি? কাজ হচ্ছে কি তাই বললেন এখন? দেখছেন, ছোট্ট একটা ভুল করে রাখছেন, এই জন্য কাজ হচ্ছিল না। ছোট্ট একটা ভুল। মাইক্রোফোনটা অন রাখেন, কথা বললেন। হ্যালো ভাই। বলতেছি, দেখছেন ছোট্ট একটা ভুলের কারণে কাজ হচ্ছিল না। হ্যাঁ ভাইয়া, তাহলে ওগুলো সব সিরিয়াল অনুযায়ী আমাকে করতে হবে? হ্যাঁ, অবশ্যই, এটার একটা নিয়ম আছে, এভাবে করতে হবে। তবে হ্যাঁ, এটা আপনি উল্টাপাল্টা করে করলেও সমস্যা হয় না, কিন্তু
মাঝে মধ্যে সমস্যা যখন হবে তখন আপনি এটা ঠিক করবেন। আর বেশিরভাগ সময় সমস্যা হয়, সুতরাং সঠিকভাবে করলে আমার সমস্যাটা কি? ঠিক আছে ভাই, এরপর থেকে খেয়াল রাখবো। হ্যাঁ, অবশ্যই। ওকে। আমি একটু শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই শেয়ার করেন। এই আমি ওই যে অ্যাকশন বাটনটা আরো কয়েকটা নেব। নেন, খুব আসছে ইজি না তো। কেন? আসছে না। কেন? এই যে অ্যাকশন বাটন আরো কপি করে দিলাম, আসতেছে না। কই দিলেন দেখি? দেইনি তো, আসতেছে না দেখে মিশাই দিছি সব রাগ করে। বললো না মেজাজ খারাপ আছে। এখন দেন, এখন অনেকক্ষণ দেন। আমি অনেকক্ষণ ধরে আমার গোটাই আমার দিয়েছি। সামনে একটু দেন, আমি দেখি। আচ্ছা, তাহলে এটা অ্যাকশন থেকে কপি করবো, তাই তো? হুম। এইটুকু এভাবে কেন আবার? কতটুকু? উপরেরটা কে কপি করবে? এটা কপি করলাম তো না, পুরোটাই? পুরোটাই কপি করতে হবে। তাহলে এই ডি বাটন এ পর্যন্ত। হ্যাঁ। Okay. কন্টেনারের আর একটা লাস্টের এটা কোথায় গেল? উফ। কলাম দিয়ে আপনি 12 করছেন, তার মানে জায়গাই তো নাই আর ওর মধ্যে। আর আমার 6 তো নেন, দুই। 6 নিলেই তো হচ্ছে। না, এখানে হচ্ছে 12 না নিয়ে 6 নেন। এইবার এইবার হ্যাঁ, 12 নিয়ে থাক, পুরোটাই রাখলাম আমি। ও 12 নিলে ই হবে না, 6 নিতে হবে না? 6 না, তাহলে আমি 4 নেই, 3টা পাবো। হ্যাঁ, নেন, সমস্যা কি? এইখান থেকে মাঝখানে নেব, একটু গ্যাপ গ্যাপ নেব। আচ্ছা, এটা মাঝখানে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, কন্টেইনার মধ্যে ওই কলা এমডি করে নিয়ে হবে, তারপরে টেক্সট টেক্সট সেন্টার করতে হবে, তাহলেই হবে। মানে বুঝলাম না কোনটা। যান আবার কন্টেনার, ইয়েতে যান। কন্টেনারের মধ্যে যাব। হ্যাঁ, হ্যাঁ, কন্টেনারের মধ্যে যাব, তারপরে কন্টেইনার রো কল হ্যাঁ এমডি। হুম। হ্যাঁ, কল এমডি থেকে কপি করবেন। এখান থেকে। এখান থেকে যত দূর পর্যন্ত আপনার এই ইয়েটা ছিল, এই হ্যাঁ অ্যাকশন ইয়েটা বাটনটা ছিল, ওই হ্যাঁ, পর্যন্ত আপনি কপি করবেন। পুরাটা ধরে রাখছে তো, তাহলে তো হ্যাঁ, এই যে 4 হবে পর্যন্ত তো। একটু। এখন ভুল হচ্ছে, কন্ট্রোল জেড করে, কন্ট্রোল জেড করে। একটু দেখাই দেন আচ্ছা। স্ক্রিনে। হ্যাঁ, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে দিলাম। আচ্ছা, দেখেন, আমাদের বাটন কতদূর পর্যন্ত? এটা, এটার বাটন কতদূর পর্যন্ত? নিচ পর্যন্ত আছে। আচ্ছা, দেখেন, এই বাটনটা যতদূর পর্যন্ত ধরছে, এই বাটনটা এই, আচ্ছা পুরোটা কেটে দেন তো নাকি? পুরোটা কেটে দেন, আমি বোঝা দিচ্ছি, পুরোটা কেটে দেন, আমি এখান থেকে কন্ট্রোল করতে একটু অসুবিধা হচ্ছে। পুরোটা কেটে দেন আপনি। আচ্ছা, তাহলে এই বাটন গুলো রাখবো না? না, একদম পুরা কেটে দেন, একদম সব কেটে দেন। একটা বাটন থাক। আচ্ছা, আপনি সব কেটে দেন, সব কেটে দেন, তারপরে দেখতেছি। এখান থেকে
দেখেন এখানে কি করতেছেন, এখানে আপনি কন্টেইনার শেষ করেন, কন্টেইনারের লাস্ট ডিপটা শেষ করেন, এখানে শেষ করেন। হ্যাঁ, আরেকটা আরো আরো দুইটা দুইটা আসবে ডিপ। হুম, আর একটা লাগবে। ওকে, ওটা শেষ শেষ হয়েছে। হুম, দেখেন এখন ধরেন কন্টেইনারকে ধরেন, এবার রো কে ধরেন, রো। এবার কলাম ডি কে ধরেন। হুম। এই কলাম ডিটা আপনি কপি করে তিনবার ইয়ে করেন, পেস্ট করেন কলাম ডি থেকে। তিনবার, যেহেতু 4 নিছেন। হ্যাঁ, হয়েছে, হয়ে গেছে। এবার মধ্যে বাটনটা দিয়ে দিলেই হলো। এই এই মাঝে বাটনগুলো দিয়ে দিবেন, তাহলেই কাজ শেষ। ঠিক আছে, করেন গুড। এখন দেখেন, এখন করে দেখেন কাজ হবে 100%। আচ্ছা, তাহলে আমি বাটনটা নেই, ই থেকে বাটনটা নিয়ে নেই। আমার বাটন কই গেল? বাটন তো পলাইছে। ফ্যানের সাউন্ড হচ্ছে তো নাকি আমার? না, আমার ঘরে বাতাস, প্রচন্ড ঝড়। আচ্ছা, আমার এখানে ফ্যানের বাতাস হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন? নয়েজ হচ্ছে কোনো রকম? না, আচ্ছা, এরকম এক সেকেন্ড, শব্দ আমার আসে। একটা ফোন আসছে, আমি ফোনটা ধরি। কবির ভাই, ভাইকে কিছু করতে দিয়েছে? না না না, আপনি কিছু করেছেন? দেখি কি করলেন। ওই যে দেখাচ্ছিলাম যে এতক্ষণ। ও আচ্ছা, আমি ছিলাম না। আমি করছি, বাট আমার হচ্ছে এটা লোগোটা আসছে না। কেন? আমি তো কপি পেস্ট মারছি। এই যে ন্যাভ আমার বারটা কাছে নেইনি আমি, অবশ্য এখনো ন্যাভ বারের কাজ করিনি। আমি যেখানে একটা অ্যাকশন বাটন নেব, হ্যাঁ, অ্যাকশন সুন্দর বাটনটা হয়েছে। উঠাই দিলাম, অ্যাকশন বাটনটা অ্যাড করতেছি। দেখি, আমি ওই অ্যাকশন বাটনটা সেট করি আগে। আমারটা দেখেন ভাই কি অবস্থা। হুম হুম হুম। এই জন্য আমার লোগোটা মানে চলে যাচ্ছে। কেন? জানি, বুঝতে পারছি না। পারভেজ ভাই দেখলে সব ঠিক, আমার যেন হচ্ছিল না একটা জিনিস, পারভেজ ভাই পরই করলাম আমি, মানে একটা ইসে নেওয়া বাদ দিয়ে, ডিভে নেওয়া বাদ দিয়ে আমি আলাদা ডিভেনে কাজ করতেছিলাম। ও আচ্ছা, এই যে এখানে দিয়েছি বাট আসছে না তো। কোনটা? এই যে ভাই, লগের লোগোটা সোর্স দিয়েছি। ঠিক আছে? সোর্সটা দেখেন তো। হ্যাঁ, সোর্স ঠিক থাকার কথা। আইএনজি হবে না আগে? আপনার ফোল্ডার কই? এই যে না, আমি কোনটা? ফোল্ডারের মধ্যে রাখিনি, ডাইরেক্ট দিয়েছি। দেখে আপনি ই আচ্ছা, করেন, আমার একটা ফোন আসছিল, হ্যাঁ, বড় এই করেন জন্য দেখে। একটু মিউট করে রাখছিলাম।
এই যে ভাই logo.png লোগোটা কোথায়? লোগো তো কি ওখানে নাই প্রবলেম তো বলেন, আপনার। কি প্রবলেম বলেন। এটা লোগো নামে তো কোনো নাই, ফাইলই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লোগোটা ডিলিট হয়ে গেছে মনে হয়। তাই তো বলি ভাই আসছে না কেন, আমি খুঁজে খুঁজে আমার অবস্থা খারাপ। নিয়ে আসেন দেখি, লোগোটা নিয়ে আসেন, General Islam। সেট করেন। কি যে কোড রাখছে, সবার দেখছে আমার মতো ডেস্কটপ, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না কাজের সময়। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে, জি ভাই শোনা যাচ্ছে। আমরা গবেষণা আচ্ছা করতেছি একটা জিনিস। গবেষণা করেন, কিন্তু প্রবলেমটা কি প্রবলেম আসিফ ভাই হচ্ছে বলেন। লোগো না দিয়েই লোগো সেট করতেছি। এই যে ভাই চলে এসেছে, আমার এটা দিতে দিতে অবস্থা খারাপ ভাই, ছোট বলে ছোট আসছে ছোট না করতে কেন? হবে যে একটু। ওরে ওরে, এটা কি ডেস্কটপ নাকি? না ভাই মানে লোগোটা ফার্স্টে আসছিলই না। এই কোনটা ভাই? লোগোটা ছোট করবো কি করে এখান থেকে? ও আচ্ছা আচ্ছা, এটা এটা উইথ দেন, কোথায় দিবে উইথটা? ফ্লুইডের এই পাশে দিয়ে দেন। উইডো দিয়েছিলাম ভাই ফার্স্টে, দেন এখন পরে width হচ্ছে দেখেন। 200। হ্যাঁ, কোলন লাগবে না? কোলন লাগবে তো। উইথ এইভাবে দিতে হয়। কোল- সমান সমান কে ও দিবে? সরি ভাই, সমান সমান ডবল কোটেশন কে দিবে? কোলন লাগবে শেষে। এতদিন পরে কাজ করলেন, এই এইটুকু যদি শিখেন। না, হয়নি। ডবল কোটেশন দেন, ডবল কোটেশনের মধ্যে করেন কোটেশন। হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ এই তো কাজ কিন্তু হয়েছে। কালার গুলো চলে গেল কেন? কালারটা আবার গেল। সুন্দর একটা কোথায় কালার কালার ছিল। গেছে? ওই যে ওখানে কালার আচ্ছা ছিল একটা, লগের নিচ দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালার ছিল সুন্দর। কালার দেন আবার, ওই যে বিজি বিজি দেয়া আছে, বিজিটা দিয়ে দেন তাহলেই তো হচ্ছে। ও আচ্ছা, আমি নিজে কেটেছি। বিজি ডার্ক দেন, বিজি ডার্ক দেন, DARK ডার্ক। এখন সেভ দেন। ভাই চলে এসেছে। কিন্তু হচ্ছে লেখা বোঝা পড়তে যায়? পারতেছি না। লেখাগুলো তো সাদা করতে হবে, তাহলে তো পড়তে হ্যাঁ, পারবেন। বিজি ধলা দেন, ধলা। তো প্রাইমারি দিতে পারেন। ধলা না, আচ্ছা আচ্ছা, তো ধলা দিয়ে দেখেন, বিজি হোয়াইট দিয়ে দেখেন। এই এখানকার কালার গুলো মনে থাকবে না, এটা কি ধরনের ওই থেকে কালার দিতে হবে। ওই এমনি ওই সিএসএস থেকে কালার গুলো অ্যাড করা লাগবে। আমি ভাই এই লোগোর পিএনজিটা এনেছিলাম না, দিয়ে আমার তো মাথা খারাপ হয়ে যায়, আসছে না কেন, আমার কোডে কোনো ভুল নাই, কিচ্ছু নাই। আপনার ভিডিও দেখলাম, যে হুবহু একটা একটা করে অক্ষর মিলালাম, দেখি তাও আসে না। আচ্ছা মাঝে মধ্যে এরকম হয়, হ্যাঁ আমরা কাজ করতে গেলে এরকম ছোট, হ্যাঁ খুব ছোট। ছোটখাটো। আর এখানকার তো সমস্যা যে একটা ফুল স্টপ না বসলে ওই যা কোনোটাই রান করবে না। গতকাল তাই হয়েছিল ফুল স্টপের জন্য। একটা ফুল স্টপের জন্য গতকালকে অনেকটা টাইম লস করছিলাম জানেন। হ্যাঁ, ভুল আমি হয়, পরে এরকম দেখছি তো ছোটখাটো ভুল ভিডিও। হয়, খুঁজে পাওয়া যায় না। এটা আসলে দুঃখজনক খুব, হয় মাঝে মধ্যে এরকম না, হয়। আর একটা ফুল স্টপ মানে যে ভুল অনেক সময় হবে এরকম, এটা আমি কে একদিন বুঝবে? আমার একটা একটা ছোট গল্প বলি। আমি একদিন একটা কাজ করতেছি, বড় প্রজেক্ট ই কমার্সের, করা শেষ, পুরাটা কাজ করছি, হ্যাঁ করার পরে একবার মানে আমার তো ডেস্কটপ বুঝে বুঝে নিতাম, আমি সম্পূর্ণ কাজ করছিল ইনস্পেক্টে করে, ঠিক আছে। হুম, ইনস্পেক্ট করে করে মানে আউটপুট দেখতেছি আর কাজ করতেছি, তো করতে করতে হুট করে গেল কারেন্ট চলে। আই, এখন আবার নতুন করে করতে হলো, আবার করে করলাম, করার পরে লাস্টে যায় আমি ইনস্পেক্ট থেকে কোড গুলো কপি করে নিয়ে মানে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে রাখলাম। এখন দেখি কোড কাজ করে না, কি সমস্যা? লাস্টে দেখি একটা ফুল স্টপ ছুটে গেছে। মিসিং, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। মানে 3-4 ঘন্টা মনে করেন ওই একটা ফুল স্টপের জন্য ওয়েট করছি, খুঁজেছি কি প্রবলেম কি প্রবলেম, সব জায়গা ঠিক আছে, মানে ইউটিউব গুগল মানে সব জায়গাতে ঘাটাঘাটি করে দেখেছে, সবকিছু ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু নিজে নিজে লাস্টে একটা একটা করে খুঁজে খুঁজে দেখতে দেয়, দেখি যে একটা ফুল স্টপ মিসিং আছিল। এই ছোটখাটো ভুল থাকে, ঠিক আছে, ভুল হয়, এটা দুঃখজনক ব্যাপার। স্বাভাবিক, এটা আমরা বুঝি। প্রোগ্রামিং এর আচ্ছা ওইটাই ঠিক তো একটা আছে, সমস্যা খুব যে ভালো একটা হয়েছে। ফুল স্টপ গুলো দেখায় বসে আপনার থাকবে, কাজটাও খুব কাজ ভালো হয়েছে, করবে না। কিন্তু কিন্তু আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, খুব ভালো হয়েছে, কিন্তু আসিফ ভাই আপনি কিন্তু অনেক ফাঁকি দিচ্ছেন। যেমন এই যে ভাই আমি নিচে হচ্ছে এই লোগোটা আহ, খুঁজতে গিয়ে আমার ইয়ে দিচ্ছেন মানে না, সব টাইম চলে গেছে। বানালেন না তো, সার্ভিস সার্ভিস ইয়েগুলো তো বানাননি। ওগুলো ভাই বানাতাম, কিন্তু এই যে ওটা লোগোটার বাদ জন্য। দিবেন, যেটা যেটা আপনি পারতেছেন না সেটা বাদ না দেন, পরে না না পরে পারভেজ ভাই, ওই আমি কাজের শিখাবো সময় না অবশ্যই। মাথা খারাপ হয়ে যায়, ওই হচ্ছে না কেন, এটা একবার যদি মাথার মধ্যে ঢুকে যায় না, মানে একটা আর জেদ চলে কাজ আসে। আচ্ছা আগাবেই ঠিক না। আছে। একটা হচ্ছে না, আর একটা হচ্ছে আমি পারতেছি না, তখন মনে হয় যে আমি পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কবির ভাইয়ের কাজটা আচ্ছা, খুব সুন্দর হয়েছে। জাহিদ ভাই মনে মনে ভাবতেছে আমি কিন্তু আমি দেখাই দিব, কিন্তু জাহিদ ভাই পারতেছে না, শুধুমাত্র এখানে এখানে দৌড়াদৌড়ি পারতেছে। সাহিত্য হয়তো আচ্ছা, মনে হয় রাজশাহীতে নাই, জাহিদ ছবি ভাই এখন দেখছিল দেখলাম। নওগাঁতে। নগাতে না? হ্যাঁ ভাই চলে এসছি। তাহলে আপনি কাজ করবেন কিভাবে, আপনার অফিস তো রাজশাহীতে। না না, এখানে নওগাঁতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো, মানে দেখলাম যে বিদায়, কিন্তু কি কোথায়, জাহিদ তো রাজশাহী বিদায় ছুটিতে নাকি? গেছিল নওগাঁতে, এই রাজশাহীতে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা ছবিগুলো কিন্তু আচ্ছা, আমার নিজের তোলা। বাহ, এই ছবিটা ভাই ভালো পদ্মার, হয়েছে। কোথায় গত এটা? এই বছর। যারা পদ্মা দিয়ে, এত সুন্দর পদ্মা না। হ্যাঁ ভাই সিরিয়াস, পদ্মাতে হ্যাঁ যখন হ্যাঁ গতবার পানি বেড়েছিল তখন হ্যাঁ তখনকার হ্যাঁ, পিকচার এটা। সত্যি কথা কাদা ভাই, মার্কা, এটা তো খাড়ি চেনা আছে, রাজশাহীর মানুষজন খাড়ি চিনবে। বিশ্বাসই করলেন না ভাই। এটা তার এই নদী যে না। এইটা হচ্ছে, এটাও পদ্মা, এটা অবশ্য কিছুদিন আগে। আর এটা হচ্ছে ভাই স্টেশনের ওখানে। ভিডিওটা অফ করলেন কেন? ভিডিওটা চালু থাকুক, ভিডিও চলতে থাকুক। ওকে। আচ্ছা, সাগর ভাই দেখেন কাজ, আচ্ছা কবির ভাইও দেখাইছেন আপনি, আসিফ ভাইও দেখাইলেন, তো স্টুডেন্ট আর কই? নুরুজ্জামান ভাই নাই, তারপরে আর কেজন ছিল, আর একজন। 7 জন তো আমরা সবসময় থাকি। হ্যাঁ এটাই তো, কিন্তু আজকে নাই কেন? ঈদ সেশনে। ধরে বেঁধে আনতে হবে মাছ দিয়ে মাছ দিয়ে। আব্দুল মুমিত ভাই নাই। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আমি আজকে আপনাদের নতুন কিছু দেখাবো, হ্যাঁ। তো এখন কথা হলো, তো আপনারা যদি এরকম করেন তাহলে তো সমস্যা, ক্লাসে প্রতিদিনই অ্যাটেন্ড থাকতে হবে। গতকালকে একজন নিয়ে ক্লাস করানো হয়েছে, একজন। আমার তো যে লো ভোল্টেজ একশো ভাই আমি লাস্ট কি লাস্ট পর্যন্ত আসিফ পর্যন্ত ভাই ছিল ছিলাম? না। পুরো মাথা খারাপ হয়ে গেছিল আমার। আমি কোন কোন মানে কোন টাইমে ডিসকানেক্ট হয়েছে আমি? ছিল, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। ঠিক আছে দেখা যায়। আমার আমার আপনার কার্সরটা কোথায়? ফোন নম্বরে। নাম্বারে হয়, ফোন নাম্বারে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা এই এই ওয়েবসাইটটা বানানো হলো, ঠিক আছে। আর এটার একটা কাজ চলতেছে, একটু কাজ বাকি আছে। কতক্ষণ টাইম লাগছে জানেন? বলেন তো কতক্ষণ টাইম লাগতে পারে এই কাজটা করতে? একদিন ভাই, কতক্ষণ? কতদিন? একদিন পুরা। অনলি 6 ঘন্টা টাইম দিছি, ছয় মাত্র ছয় ঘন্টা ভাই। টাইম দিছি, আর হয়তো দুই এক ঘন্টা টাইম দিব, $100। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন হলো বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, আপনারা এগুলো কাজ করবেন আস্তে আস্তে, ঠিক আছে। ভাই জিনিয়াস মানুষ। না না, এখানে কোনো কাজ হয়নি তো, এখানে কোনো কাজই হয়নি, খালি এই থিমটা ইয়ে করে, এই একটা থিম আছে, এই থিমটা জাস্ট আপলোড করে মনে করেন এই ইয়েগুলো চেঞ্জ করে দিলাম, এই ফোন নাম্বার টাম্বার এইগুলো জাস্ট লোকেশন টোকেশন, আর হলো আপনার যে ব্যাক এন্ডে কিছু কাজ ছিল, আপনারা যে শিপিং সিস্টেম গুলা করা, তারপরে হলো আপনার প্রোডাক্টের ইয়েগুলো করা, এসব ঠিকঠাক করতে একটু টাইম লাগছে। তাছাড়া তো এই ডিজাইন তো এডিট করে দিলেন তাই তো ভাইয়া? টিমের মধ্যেই সব ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইসব আমরা পরে দেখবো, হ্যাঁ। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখালাম ইন্সপায়ার করার জন্য, হ্যাঁ। এটা জাস্ট সিম্পল, এটা কেটে দিলাম। ওকে, দেখেন আমি এই একটু অপেক্ষা করেন, আমি মাইক্রোফোনটা একটু অফ করতেছি।
আচ্ছা আচ্ছা, দেখেন তো আমি এখন কি করব, আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে কি লাগবে আমাদের? সর্বপ্রথম বুটস্ট্র্যাপের এই ইয়েগুলো লাগবে, ঠিক না? এই এই ফাইলগুলো লাগবে আমাদের। তো এইগুলো তো আমি আগে থেকেই সব সেট আপ করে রাখছি, ঠিক না? তা এখন যেহেতু আমরা এগুলো সব ঠিকঠাক করে রাখছি, সেহেতু তো আর লাগবে না আমার। দেখি তো সবকিছু জেএস টেস সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আচ্ছা, সম্ভবত এটা সবকিছু ঠিকঠাক আছে। এখানে জেএস এর ফাইল জেএস আছে, সিএসএস এর মধ্যে সিএসএস আছে। ওকে, সবকিছু ঠিকঠাক। আমি যদি এই ফাইলটা ওপেন করি, এটা আমরা গতকাল করছিলাম, এটা আমরা গতকাল করছিলাম, ঠিক না? আচ্ছা, এটা আমরা গতকাল করছিলাম, আজকে আমরা জি ভাইয়া। নতুন একটা কাজ করব। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই যে টেমপ্লেটটা করা ছিল, আমি জাস্ট এই টেমপ্লেটটাই আমি নতুন করছি, এই টেমপ্লেটটাই আমি জাস্ট কপি করি। কপি করার পরে এইখানে এইখানে আমি লিখবো হলো বুটস্ট্র্যাপ ক্লাস নাম্বার কত আজকে? 15, ঠিক না? জি ভাই, 15 নাম্বার। আচ্ছা, 15 মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম, যেহেতু আমার করাই আছে সবকিছু। রিলোড দেব এবং এই এই ফোল্ডারটাকে আমি ইয়ে করব, ভিএস কোডের মধ্যে ওপেন করব। আমার তো যেহেতু করাই ছিল, সেহেতু আর বারবার এই কোডগুলো করা লাগতেছে না। হ্যাঁ, একবার করলে এটা মানে যতদিন চলবে ততদিন এটাই চালাবো। ওকে, দেখেন আমি ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাচ্ছি এবং আমার যে ফোল্ডারটার নাম সেটা আমি দেখাই দিই, এইটা। ওকে, এটা আমি নিয়ে নিলাম। এরপর লাগবে হলো সিএসএস, সিএসএসটাও নিয়ে নিই। ওকে, এটার আউটপুটটা একবার দেখি। এটা প্রত্যেকদিনই আপডেট নেয় নাকি? বুঝি না। ভিএস কোড প্রত্যেকদিনই আপডেট নেয়, এই যে আপডেট নিচ্ছে। আপনার স্লো বলে দেরি হচ্ছে, আমাদের তো টুক করে হয়ে যায়, অটো আপডেট, বুঝতেই পারি না। আপডেটটা অফ। অফ করার দরকার নাই, থাক, বেশিক্ষণ না। ও, হ্যাঁ আমার, আচ্ছা দেখেন আমি ফারুক ভাই, এগুলা গতকালকের যে সবকিছু ঠিকঠাকই যেহেতু আছে, ক্লাসের সোর্স কোডটা দিয়ে দিয়ে ভাই সবগুলো আমি কি রাজশাহীতে করবো, আসবেন ডিলিট করে বলেছিলেন। দিব। আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো দরকার নেই, আমরা এগুলা পরে শিখতেছি। আচ্ছা আচ্ছা, ফারুক ভাই সোর্স কোডটা, সোর্স কোডটা রাজশাহীতে কার কাছে আসবেন আছে? বলেছিলেন যে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এটা, হ্যালো, সোর্স কোডটা আগে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। রাজশাহীতে আসবো বলছিলাম, কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি আমার। হ্যাঁ, কেন ভাই? মানে আমার তো যা থাকতে হবে, আর এখন জি, তো জি। করেন যে যার যার নিরাপদ না, এই জন্য আমার ইয়ে হয়নি। গতকালকের সোর্স ফাইলটা আমি দিয়ে দিলাম, ওইটা তো গতকালকের না, এটা তো আজকের। গতকালকেরটা দিয়ে দিই, হলো শেয়ার করলাম। ওকে, আমরা কাজ ভাই আমাদের এগুলো এদিকে সব অনেক ডিলিট একটা করে মেস দিই। আছে খোলা, আমি খোঁজ নিব। এখন আর নিয়েন না, এখন আর খোঁজ নিয়েন না, আমি এটা বাদ দিচ্ছি চিন্তা ভাবনা। হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা ভাই, ঠিক আছে। প্রয়োজন হলে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো নি। ওকে ভাই। আমি সবগুলো ডিলিট করে দিই। ওই থেকে ডিলিট করব, ন্যাপ বার না, এই যে ন্যাপ বার, এখান থেকে আমি সবটুকু ডিলিট করে দিই, সব ডিলিট করে দিই। এটুকু আমাদের কাজ। ওকে, সবকিছু ঠিকঠাক। এটুকু আমরা তো পারবো অবশ্যই, লিংক গুলো করাইতে পারবো না? আমরা লিংক করাইতে অবশ্যই পারবো, লিংক করাইতে। ওকে, আর আর আমরা যদি নিজেরা লিংক করি তাহলে কি করতে হবে? নিজেরা করতে পারি, তবে এই লিংক
এটা হলো ইয়ার ফন্টেসামের লিংক। ফন্টেসামটা থাকুক, আমরা লিংক করাইতে পারি। দেখেন bootstrap min.js লিংক করাবো। কিভাবে লিংক করাবো? লিংক css এর মধ্যে css/bootstrap min.css। ওকে, এটা হইলো। এগুলো সবকিছু ঠিকঠাক আছে। আর নিচের স্ক্রিপ্ট গুলা ঠিকঠাক করতে হবে। নিচের স্ক্রিপ্ট গুলো সব ডিলিট করে দিলাম এবং এইখানে লিখে দিই আমি আচ্ছা একটু ওয়েট। আচ্ছা এখানে আমি লিখবো হলো অল জেএস দিয়ে দিলাম এবং এর মধ্যে স্ক্রিপ্টের মধ্যে SCR স্ক্রিপ্টের মধ্যে আমার লিংক করাতে হবে। স্ক্রিপ্ট জেএসটা কোথায় আছে? জেএস ফোল্ডারের মধ্যে। তারপরে আছে হলো যে কোয়ারি স্লিম মিন ডট জেএস, এটা পাইলো। এরপরে আমাদের আরেকটা লিংক করাইতে হবে, সেটা হলো স্ক্রিপ্ট। এর মধ্যে করব হলো আমি জেএস ফোল্ডারের মধ্যে যাবে এবং প্রপার মিন ডট জেএস এটা করব। তারপরে আমাদের আরেকটা লিংক করাইতে হবে, সেটা হলো bootstrap min.js, ঠিক না? তো আমরা এখানে করব হলো জেএস ফোল্ডারের মধ্যে যাবে, তারপরে bootstrap min.js। আমাদের কমপ্লিট হয়ে গেল। আমাদের ফন্টসামটাও আমাদের এগুলো সব ঠিকঠাক। এখন যদি আমরা সুন্দরভাবে লিখে দেই, ধরেন এটা আমি কাট করি এবং এখানে আমি লিখে দিচ্ছি আজ থেকে এই একটা টেমপ্লেট আমরা যতদিন কাজ করব ততদিন পর্যন্ত এই একটা টেমপ্লেট নিয়ে কাজ করব, আর প্রতিবার করব না, এই একটা দিয়ে করব। জি ভাইয়া। ওকে, এই জন্য সুন্দরভাবে সাজা নিচ্ছি আমি। ওকে, এখন এটার নাম দিব হলো ফন্টসাম। তার আগে এখানে আমি পেস্ট করে রাখি দিই ফন্ট AWESOM ফন্টসাম CSS স্টার্ট। আর এইটাই জাস্ট আমি কপি করব এবং এইখানে পেস্ট করতে পারি। এখানে লিখবো ইন্ড ফন্টসাম স্টার্ট করলাম, ফন্টসাম শেষ করলাম। ওকে, ফন্টসামের পার্ট শেষ। এখন আমরা এটাকে মাঝখানে নিয়ে এখানে আমি লিখতে পারি হলো কাস্টম সিএসএস। কাস্টম সিএসএস স্টার্ট এবং কাস্টম সিএসএস এন্ড হবে এখানে। ওকে, এভাবে আমরা সব সুন্দরভাবে করে দিচ্ছি। আর টাইটেলের মধ্যে আমাদের টাইটেলটা লিখতে বুটস্ট্র্যাপ ক্লাস নং দিয়ে দিলাম, জাস্ট দিয়ে রাখলাম। প্রতিদিনের ইয়েটা প্রতিদিন আমরা এটা চেঞ্জ করে দেবো। আজকে বুটস্ট্র্যাপের কত নম্বর ক্লাস আছে, টোটাল কত নম্বর ক্লাস? 15 নম্বর না? জাস্ট 15 নম্বর ক্লাসটা দিয়ে দিলাম আমি। ওকে, আমাদের এটা হয়ে গেল। তো এখন বুটস্ট্র্যাপ min.js এটা সিএসএস এটাও করলাম এবং বুটস্ট্র্যাপ সিএসএস স্টার্ট করছি কাস্টম স্টার্ট এবং সিএসএস ইন এটাই আমি করা হয় কপি নাই। করে করা হয়েছে। তো এই যে ইন করা হয়েছে। ইন লেখা হয়নি, ও কমেন্ট। বলা হয়নি এন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এটা সুন্দরভাবে করে নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে থেকে গেল আমাদের কমন একটা। এটা একদম রেখে দিব এবং আর এইটা নিয়ে যতদিন আমরা কাজ করব ততদিন পর্যন্ত এই একটাই থাকবে। এরপর আর কোনো চেঞ্জ করব না, একদম সুন্দরভাবে করে নিচ্ছি। এরপর যাই করব এটা দিয়ে কাজ করব, আর চেঞ্জ করব না। ঠিক আছে, এই জন্য সুন্দরভাবে করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। জি ভাইয়া। জাস্ট এটাই কপি করে করে প্রত্যেক জায়গায় কাজ করব। এটা নিয়ে প্রত্যেকদিন কাজ করব, প্রতিবার এভাবে আসলে করা সম্ভব না, আর এটাই এভাবেই করতে হয়। এন্ড ওকে, এটা দিয়ে দিলাম আমি।
এখন ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। জাস্ট এখানে আমাদের কোড করব। আচ্ছা, এখানে আমরা বেসিক কিছু কমেন্ট করে রাখতে পারি। নেভার নেভার Start. স্টার্ট। Never end. আমরা যাই করব সবকিছু কমেন্ট করে করে কাজ করব, তাহলে এটা ভালো হবে। নেভার স্টার্ট, নেভার এন্ড। ফোর্স হবে না। তারপরে এভাবে আমরা কাজ করব, ঠিক আছে? ওকে, এভাবে রেখে দিলাম। তো এখন আমরা একটা মোটামুটি সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করার চেষ্টা করব আজকে। ওকে, এটা করার জন্য আমি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাচ্ছি এবং আমরা একটা কাজ করব, সেটা হলো কম্পোনেন্টস এর মধ্যে যাচ্ছি। এরপরে নেভবারের মধ্যে যাচ্ছি। নেভবার, যেহেতু আমাদের নেভবার লাগবে। গতকালকে এটা নিয়ে কাজ করছি, প্রত্যেকদিন এটা নিয়ে কাজ করি, আজকে না হয় অন্যটা নিয়ে কাজ করি, একই হবে, কাজটা সেম, জাস্ট এটা কপি করলাম আমি। ওকে, এটা অন্যটা, এটা নিলাম এবং আমি এইখানে এটা অবশ্যই এখানে আমি পেস্ট করে দিব। তার আগে অবশ্যই এখানে আমি লিখে নিব যে হেডার, ঠিক আছে? হেডার, হেডারটা এইভাবে হবে। হেডার, হেডার দিলাম এবং হেডারের মধ্যে লিখবো হলো ন্যাব ন্যাব মেনু। এই ন্যাব মেনুর মধ্যে আমি এই টোটালটা সেভ করে দিলাম। ওকে, এখন জাস্ট আমি যদি রিলোড করি আমাদের পেজটা, এই হলো অবস্থা। ও, প্রবলেমটা হচ্ছে কি, আমি যে সিএসএস লিংক করে রাখছি, সিএসএস এর মধ্যে তো অনেক কোড করে রাখছি, এগুলো তো কি করতে হবে, সব ডিলিট করতে হবে না আমাকে? সব ডিলিট করে দিতে হবে। সবগুলো ডিলিট করে দিলাম আমি। এখন যদি হলো রিলোড করি, এখন কিন্তু ঠিকঠাক আছে। ওকে, এখন একটা কাজ আমরা করব। এখন যদি আমরা একটু দেখি যে ইন্সপেক্ট করে দেখি যে মোবাইল ডিভাইসে সঠিকভাবে কাজ করতেছে কিনা। দেখেন, মোবাইল ডিভাইসেও আমাদের ক্লিক করলে চলে আসতেছে, এটা সঠিকভাবে কাজ করতেছে, তার মানে এটা আমাদের সবকিছু ঠিকঠাক। ওকে, এখন আমরা এটা এটা করলাম। আমাদের আমাদের কি কি যেগুলো দরকার নাই সেগুলো আমরা এখানে বাদ দিয়ে দিব, ঠিক আছে? এই ডিজেবল, এই বাটনটা আমাদের দরকার নাই, দেখে নেন আরেকবার। এই ডিজেবল এই বাটনটা আমাদের দরকার নাই, আমাদের দরকার এরকম টাইপের বাটনগুলো, ঠিক আছে? এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ডিজেবল বাটনটা আমি ডিলিট করে দিব, এখানে ধরলাম। আচ্ছা, এখন দেখেন প্রাইসিং আছে, রিসার্চ আছে, হোম আছে। আচ্ছা ঠিক আছে, এগুলোটাই আমার দরকার নেই। এখানে আমার দরকার হতে পারে হলো অ্যাবাউট। জাস্ট এগুলা দিয়েই করি বারবার, তো এই জন্য বোরিং লাগতে পারে, হ্যাঁ? কিন্তু এটা দিয়ে শিখি আমরা, পরে আস্তে আস্তে আমরা এটা করবো। সার্ভিসেস, ওকে, এই সার্ভিসটা আমি ডুপ্লিকেট করতে পারি, আবার করতে পারি। এই সার্ভিসের জায়গাতে আমরা কি দিতে পারি, ব্লগ দিলাম এবং এটাকে দিব কন্টাক্ট দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন যদি রিলোড করি, দেখেন হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ চলে আসছে, সবকিছু ঠিকঠাক। এই পাশে যদি নিতে চাই, তাহলে কবির ভাই বলেন তো এটা কি করতে হবে আমাকে? মেনুগুলো আমি বামে নিব, সেক্ষেত্রে কি করতে হবে? সিএসএস ইউএলএলআইটাকে ধরতে হবে, ইউএলটাকে ধরতে হবে। আমি সিএসএস এক লাইনও করব না, সেক্ষেত্রে কি করতে হবে? এক লাইনও সিএসএস আমি করব না, মনে নাই? এমএল মনে অটো। নাই? হ্যাঁ, রাইট, এইটাই আমি শুনতে চাচ্ছিলাম। এমএল অটো কোথায় করব সেটা? মার্জিন লেফট, নেভার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসে। মার্জিন লেফট অটো। কই সেটা? নেভ আইটেম ওখানে মেবি। আচ্ছা, এর মধ্যে থাকার কথা, ঠিক না? ইউএল এর মধ্যে থাকার ইউএল কথা। এর মধ্যে। কিন্তু এই ইউএল এর মধ্যে যদি আমি বলে দিই হলো এম আর সরি এম এল অটো, নাকি এম এল অটো যদি দিয়ে দেই, দেখি তো কাজ করে কিনা। কাজ করছে, হ্যাঁ, হলো বিষয়।
এখন আমরা এক লাইনও সিএসএস করব না, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, কিন্তু চেষ্টা করব সিএসএস না করার। ওকে, আচ্ছা, এটা করলাম এবং আমরা এটা সঠিকভাবে করতে পারলাম। তারপরে আমরা একটা কাজ করতে পারি, এই মেনুগুলোকে আমরা যদি ইয়ের মধ্যে নিতে চাই, কন্টেন্টের মধ্যে নিতে চাই, তাহলে এই টোটালটা আমি ন্যাপবারের নিচ থেকে আমি সবগুলো কপি করব, ন্যাপবারের নিচে থেকে সব আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, ন্যাপবারের আগ পর্যন্ত কোথায়, এটা ন্যাপবারের আগ, এখান থেকে শুরু করলাম, এই পর্যন্ত আমি কাট করে নিলাম এবং ন্যাপবার শুরু ন্যাপবার শেষ। ওকে, এখানে আমি কন্টেইনার লিখবো, কন্টেইনার লিখলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, সবকিছু ঠিকঠাক আছে। এখন কি করব, এখন যদি রিলোড করি, দেখেন এটা মাঝখানে চলে আসছে, আর কোনো প্রবলেম নাই। ওকে, এখন কি করব, এখন হলো আমি এই যে এখানে ইমেজ দিতে পারি, আইএমজি, আইএমজি ফোল্ডারের মধ্যে যাবে, তারপরে লোগো ডট পিএনজি এটা দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি, লোগোটা অনেক বড় সাইজে, লোগোটা ছোট করতে হবে আগে। তার আগে একটা জিনিস আপনাদের আপনাদের খেয়াল করেন, দেখেন এই লোগোটা দেওয়ার কারণে দেখেন রেসপন্সিভ নষ্ট হয়ে গেছে, দেখেন স্ক্রল বার চলে আসছে, স্ক্রল বার চলে আসছে, খেয়াল করছেন আপনারা, যেটা এটা চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আসা যাবে না। তারপরে আর এই মেনুগুলো দেখেন বাইরে চলে গেছে, কন্টেনার ইয়ার বাইরে চলে গেছে, ঠিক না? তো এইগুলো সব প্রবলেম আমাদের সলভ করতে হবে। এই প্রবলেমগুলো হচ্ছে কারণ হলো এইখানে যদি আমরা একটা ক্লাস নিতে পারি, ক্লাস নিয়ে দেই, ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে আইএমজি ফ্লুয়েড করে দিই, আইএমজি ফ্লুয়েড করে দিই, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখেন সলভ হয়ে গেছে। এখন আর এই স্কল বার আছে? না, আর নাই কিন্তু। ওকে, এখন আমাদের এটা সঠিকভাবে আছে। এখন যদি আমরা এই লোগোটাকে যদি একটু ছোট করতে চাই, তাহলে কি করতে হবে? অবশ্যই উইথ দিতে হবে, ঠিক না? উইথ কিভাবে দেয়? উইথ দিলাম আমি 200 220 220 দেই, হুম। 220 দিলাম। ওকে, এখন যদি রিলোড করি, এখন দেখেন মোটামুটি ঠিক আছে, মোটামুটি এটা আমাদের ঠিক আছে। একটা কাজ, সেটা হলো আমরা একটা এই যেটা ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। তো বুটস্ট্র্যাপের মধ্যে যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আসলে চয়েস করার মতো কোনো ব্যাকগ্রাউন্ড না আসলে, ঠিক না? যাই করবো এগুলো চয়েসের বাইরে। তো এই এই কাজটা আমরা আহ, একদম ইয়ে করে করতে পারি, কোড করে করতে পারি। কিভাবে করব দেখেন, একটু দেখেন কষ্ট করে। ন্যাপ টোটালটা ধরে আছে ন্যাপ মেনু, ঠিক না? আর তারপরে এই যে পিজি লাইটের মধ্যে কিন্তু কালার গুলা চলে আছে। তো আমি যদি এখান থেকে চেঞ্জ করে দেই, এগুলো কিন্তু কাজ করবে। কিন্তু তার আগে আমি এটা এটা করার আগে আমি এই বিজি লাইটটা যেটা আছে এটাকে আমি চেঞ্জ করে দিই। এর মধ্যে আমি একটা কাজ করে দেবো, ন্যাপ, বিজি ন্যাপ দিয়ে দিলাম, বিজি ন্যাপ দিয়ে দিলাম। এরপরে এখন কথা শোনা যায় না ভাইয়া। এই চলে আমি গেছে একটু মনে আমি হয়। একটু মিউট করে রাখছিলাম। ও, আচ্ছা, এক সেকেন্ড, আমাকে আর একটা মিনিট টাইম, আমি কথা বলে নিই একটু।
ওকে, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া শোনা কথা যায়। শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি রিলোড দিলাম। আচ্ছা, দেখেন এই আমি বিজি ন্যাব নামে দেখেন একটা ইয়ে নিছি। তো এইটাকে যদি আমি কালার দেই, জাস্ট কালার দিচ্ছি, সব কেটে দিচ্ছি আমি। হ্যাঁ, জাস্ট এটা রেখে দিলাম এবং এইখানে যদি আমি কালার দেই হলো ব্যাকগ্রাউন্ড, রেড দিলাম কারণ কাজ করতেছে না। এখানে যদি আমি ইম্পর্টেন্ট দেই, সবগুলো কেটে দিত, এখন কাজ করতেছে, ঠিক না? তো শুধুমাত্র বিজি ন্যাপকে ধরলাম, এখন করতেছে। আচ্ছা, এখন আমি যে ব্যাকগ্রাউন্ড দিব সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাই থাকুক। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটাই থাকুক। একটু ইয়ে করি, ভালো একটা কালার চয়েস করতেছি, তো একটু ওয়েট, দেখি কি হয়। ওকে, এই কালারটা আমি দিয়ে রাখতেছি। এখন যতটুকু করলাম ততটুকু আমি সেভ করে দিই। এতটুকু আমি সেভ করে দিচ্ছি। কোথায় সেভ করব? এই সিএসএস এর মধ্যে অবশ্যই। তো তার আগে মার্জিন 0 প্যাডিং 0 দিতে হবে না? জি ভাইয়া। এখানে লিখতেছিল মার্জিন 0, প্যাডিং 0। মার্জিন 0 এবং প্যাডিংও 0 দিয়ে দিলাম, প্যাডিংও 0 দিয়ে দিলাম। এরপরে আমি এটা করে দিচ্ছি। তার আগে আমাকে একটা কমেন্ট করতে হবে। কমেন্ট করে দিচ্ছি হলো, এটা কি কমেন্ট করব? এটা কমেন্ট দিব হলো nav nav মেনু css। আচ্ছা, এর মধ্যে আমি css টা পেস্ট করে দিলাম। আচ্ছা, nav মেনু আবার এখানে শেষ করে দিই। nav মেনু end দিয়ে দিলাম। এখন জাস্ট রিলোড করি, দেখেন এটা হয়ে গেছে। এখন এখন আমি কি করব? এই মেনুগুলার কালার আমি চেঞ্জ করতে পারি, তাহলে ভালো লাগবে। মেনুগুলার কালার চেঞ্জ করব, এর জন্য আমি ধরলাম মেনুকে, ধরলাম মেনুটা আছে হলো ন্যাব লিংকের মধ্যে আছে। তো আমি একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করেন এখানে যে সর্বপ্রথম আসলে কোথায় আছে মেনুটা। সর্বপ্রথম ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে কিন্তু এ, ঠিক না? এর মধ্যে কিন্তু এই মেনুটা আছে, ঠিক না? ভালো করে খেয়াল করেন, ইউএল তারপরে এলআই তারপরে এ। তো এইভাবে যদি আমরা না নেই, যদি এইভাবে নিতে পারি, ইউএল এর ক্লাসটা কি? ইউএল এর ক্লাসটার নাম হলো ন্যাব আইটেম। তারপরে ইউএল এর ক্লাসটার নাম হলো ন্যাব বা ন্যাব, ঠিক না? এইটুকু। ইউএল এর ক্লাসটার নাম হলো ন্যাব বা ন্যাব। তারপরে এল এর ক্লাসটার নাম হলো ন্যাব আইটেম। তারপরে এর ক্লাসটার নাম হলো ন্যাব লিঙ্ক। সুতরাং আমরা যদি এইভাবে নিই, ন্যাব ন্যাব বা ন্যাব, ন্যাব আইটেম, ন্যাব লিঙ্ক, এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কাজ করবে। তো এখন আমি এটা করতেছি, আমরা জাস্ট এখান থেকে কপি করা শুরু করে দিই। আমরা যদি এটাকে কাজ করতে চাই তাহলে ন্যাব, অবশ্যই এখানে আমি ইয়ে করে দিব, ডট নিলাম এবং ন্যাব বা ন্যাব, তারপরে কি করব? তারপরে কি আছে? ন্যাব আইটেম, এই ন্যাব আইটেমকে ধরলাম, তারপর ন্যাব লিংক, এরপরে ডট ন্যাব আইটেম, এরপরে কি? ন্যাব ন্যাব লিংক। লিংক। ওকে, আমি জাস্ট আবার ডট নিলাম এবং ন্যাব লিংক দিলাম। এরপরে কি করব? এখন যদি আমি হলো কালার দেই, কালার দিলাম রেড দিই, দেখি তো রেড দিলে কাজ করবে, দেখি তো কাজ করে কিনা। দেখেন আমার কিন্তু কালারটা চলে আসে, তার মানে সঠিকভাবে আমাদের এটা কাজ সঠিকভাবে করতে পারলাম। কালারটা যদি আমি হোয়াইট করে দিই আর ভালো বুঝতে পারবো। রিলোড করে দেখেন হোয়াইট হয়ে গেছে, আর ভালো বোঝা যাচ্ছে। আর একটু ভালো করে বুঝতে চাইলে আমাকে কি করতে হবে? এখানে ফন্ট সাইজ বাড়াইতে হবে। ফন্ট সাইজ
22 পিক্সেল দিয়ে দিলাম। এখন জাস্ট রিলোড করি আরেকবার। বোঝা যাচ্ছে? সাদা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জাহিদ ভাই বুঝতে পারছেন? কবির ভাই? বুঝতে পারছি ভাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন আমাদের এই ফন্ট ওয়েটটা বাড়াইতে পারি আমরা এখান থেকে। ফন্ট ওয়েট 400 দিলাম, দেখি না 400 দিলে মোটা ভালো লাগে লাগবে না, কিনা। ওইরকমই থাকবে। 400 তো ওরকমই। 500 দিই তাহলে, 600 দিই তাহলে। হুম। ভাই ফন্ট ওয়েটটা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বাড়ে, দিয়ে আবার হচ্ছে কিছু দূর গিয়ে আবার কমে যায়, কেন বুঝছি না জিনিসটা। মানে 900 বেশি হবে না তো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, দেখেন এখন একটা সমস্যা হচ্ছে, সেটা হবার করলে অন্য একটা কালার আসছে, সেই কালারটা আমাদের কন্ট্রোলে নাই। তো এই হবার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব? খুবই সিম্পল কিন্তু। এইটাই যদি আমি কপি করি, এটাই যদি আমি কপি করে এখানে যদি পেস্ট করি এবং এখানে যদি লিখে দিই হলো হবার, হবার লিখলাম এবং হবারের ইয়ের মধ্যে যদি আমি লিখি কালার, কালার যদি লিখি হলো রেড ধরেন লিখলাম। এখন যদি রিলোড করি, জাস্ট রিলোড করলাম, হবার করতেছি, রেড হচ্ছে। জি ভাইয়া। বুঝতে পারলেন বিষয়টা? হুম, বুঝলাম। সুন্দর। এটা হলো বিষয়। ওকে, আচ্ছা। এসেও অনেক সুন্দর সুন্দর আপনারা ডিজাইন করবেন আস্তে আস্তে, কিন্তু তো প্রথম সাদা মাটাই ওয়েবসাইট বানানো শিখেন, তারপরে প্রফেশনাল ভাবে আমরা নিজেরাও প্রফেশনাল সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাবো। তাছাড়া এখনই যদি অত সুন্দর প্রফেশনাল করতে যাই তাহলে অনেক টাইমের ব্যাপার এবং শিখতেও আপনারা পারবেন না। ওকে, পরে রোমানা প্রিন্ট নিয়ে বসে যাবো। আচ্ছা দেখেন এখন এটা আমরা মেনুটা মোটামুটি আমরা এখানে রাখতেছি, ঠিক আছে। এবং এই যে এই মধ্যে মানে কি হোমটা কিন্তু অল টাইম এটা অ্যাক্টিভ থাকতেছে। এই হোমটার অ্যাক্টিভটা আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ করব? খুবই সিম্পল। কিভাবে করব দেখেন, ইন্সপেক্ট করতেছি। ইন্সপেক্ট করার পরে দেখেন এটা সব সময় অ্যাক্টিভ আছে। জাস্ট এইটুকু যদি আমি কপি করি, এটুকু যদি আমি কপি করি আর এইখানে যদি আমি পেস্ট করে দিই, এটা পেস্ট করে দিলাম এবং কালারটা আমি জাস্ট রেড করে দিতে পারি। এখন যদি আমি রিলোড করি, অল টাইম কিন্তু এটা অ্যাক্টিভ থাকতেছে। ব্ল্যাকটাই ভালো লাগছিল। আচ্ছা একটু আমাকে সময় দেন, হ্যাঁ, একটা মিনিটের জন্য আমি মাইক্রোফোনটা একটু মিউট করতেছি। হ্যাঁ, বাড়িতে মেহমান আসছে তো একটু কথা বলে নি। হোমের অ্যাক্টিভ কালারটা কি কি কালার দিতে পারি? কোন কালারটা দিলে ভালো লাগবে বলেন তো? এর ভিতরে নেভি ব্লু। এই কালারটা দিয়ে দেখি তো। ব্ল্যাক দিয়ে দিলাম হোভার ইফেক্টের কালারটা। দেখেন এটা মোটামুটি আছে, এইভাবে থাকুক আপাতত। এটা যে কিভাবে করতে হয়, ঠিক আছে। ডিজাইনটা নিজের মতো, ডিজাইনটা আপনাদের মতো আপনারা করে নেবেন। আচ্ছা, এরপর আমরা একটা মিসিং করে আসছি, সেটা হলো এই ফেভ আইকনটা অ্যাড করা হয়নি। ফেভ আইকনটা একটু অ্যাড করে দিয়েছি, সব ছোট্ট একটু কাজ। ফেভ আইকনটা একটু অ্যাড করে দিয়ে আসি। এই ফেভ আইকনটা কোথায় অ্যাড করতে হয়? এর মধ্যেই তো, ঠিক না? এখানে আমি একটু কমেন্ট করে দেই। আচ্ছা, ফেভ আইকনটা কিভাবে অ্যাড করব? কিভাবে? লিংক, লিংক ফেভ আইকন, ফেভ আইকনটার ইয়াটা দিয়ে দিতে হবে আইএমজি, তারপরে ফেভ আইকন দিয়ে দিলাম। এরপরে জাস্ট রিলোড করব, দেখেন হয়ে গেছে, ফেভ আইকনটাও অ্যাড হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমাদের যে ইয়াটা আছে এটা আমরা হাইটটা একটু বাড়াইতে পারি। হাইটটা বাড়াইলে মনে হয় ভালো লাগবে। হাইটটা কিভাবে বাড়াবো আমরা? এই যে ন্যাব
এই হেডারকে আমি একটু ইয়ে দিচ্ছি, হেডারকে একটু প্যাডিং দেই। প্যাডিং দিব হলো আমি 30 পিক্সেল। ও ও ও কি হলো? আচ্ছা, এটাকে আমরা একটু হাইট দিতে পারি। হাইট যদি দিই হলো 30 পিক্সেল। ঠিক আছে, বাড়তেছে বাড়তেছে না, বুঝতেই পারতেছি না। ইম্পর্টেন্ট, হাইট দিলে বাড়ে না কেন? ও আচ্ছা, আমাদের আরো বাড়াইতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা যেখানে আছে সেইখানে বাড়াইতে হবে, আমরা এইখানে বাড়াইতে হবে, ঠিক না? বাড়াচ্ছি কোথায়? কাজ করে তাহলে এখানে বাড়াইতে হবে হাইটটা। হাইটটা যদি দেই হলো 150 পিক্সেল, এখন কিন্তু বাড়তেছে, ঠিক আছে? এভাবে বাড়াবেন আপনারা। জাস্ট আমি এই পর্যন্ত রাখলাম এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা আমরা একটু চেঞ্জ করে দিই, এটা দিয়ে রাখলাম একটু এরকম টাইপের হোক। ওকে, এখন জাস্ট আমি যতটুকু করলাম ততটুকু আমি সেভ করে দিই। ফারাজ ভাই ওই লিখা ইগুলো মেনুগুলো একটু গ্যাপ গ্যাপ দিয়ে দেন আরেকটু। মেনুগুলো আর একটু গ্যাপ গ্যাপ মানে ওই যে হোম অ্যাবাউটের মাঝখানে একটু আরেকটু গ্যাপ। ফাঁকা চাচ্ছেন? ফাঁকা হুম হুম হুম। খুবই সিম্পল, এখানে যদি আমরা ইয়ে করে দেই, প্যাডিং দিয়ে দেই একটু, প্যাডিং যদি দিয়ে দেই হলো 10 পিক্সেল দিই, দেখি কি হয়। ফাঁকা হয়েছে? আরো ফাঁকা দিব? বুঝতে যাচ্ছে না রাস্তা। হয়েছে এখন? হ্যাঁ এবার সুন্দর আছে। এভাবে আপনারা ইচ্ছা মতো আপনাদের মতো করে দিয়ে নিন, ঠিক আছে? এটা আসলে নিজেরাই পারবেন এটা দিতে হয়, দিয়ে দেন। আচ্ছা, এরপর আমরা একটা ইয়ে করতে পারি, একটা স্লাইডার ইউজ করতে পারি। স্লাইডারটা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, একটু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাইতে হবে। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাচ্ছি এবং একটা স্লাইডার নিব। আচ্ছা, এখান থেকে যে কম্পোনেন্টস এর মধ্যে আসবো, আর এখান থেকে ক্যারোসেলটার মধ্যে আসবো। ওকে, এরপরে আমি যে কোনো একটা স্লাইডার আমরা ইউজ করতে পারি। আমরা গত গত ক্লাসে কি করছিলাম, গত ক্লাসে কোনো স্লাইডার ছিল কিন্তু স্লাইডারের উপর কোনো লেখা ছিল না, ঠিক না? তো আজকে আজকে আমরা একটা স্লাইডার নিব, প্লাস ওই স্লাইডারের মধ্যে লেখাও থাকবে, এরকম একটা কাজ করব। জাস্ট আমি এটা এটা নিই, এটা নিলাম। তো এখন এখন জাস্ট আমি এখানে কি করব, অবশ্যই এখানে আমরা স্লাইডার এখানে লিখতে পারি, কমেন্ট করে দিতে পারি হলো স্লাইডার সেকশন স্টার্ট, এবং এখানে লিখবো স্লাইডার সেকশন এন্ড। স্লাইডার সেকশন এন্ড, আর এর মধ্যে এটা পেস্ট করে দিলাম। এখন যদি রিলোড করি, আমরা কিন্তু সেরকম আউটপুট দেখতে পারবো না। দেখেন, সেরকম কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। এটা সমস্যা হয়ে গেছে যে এগুলো সব উপরে উঠে গেছে, ঠিক না? এগুলো সব সমাধান করব কিভাবে, একে একটা সমাধান করতে হবে। ওকে, এখন আমরা স্লাইডার সেকশনের মধ্যে আমরা ইমেজ গুলো বসাবো। ইমেজ, তো ইমেজের যে আইএমজি সোর্সের মধ্যে ইমেজ বসাইতে হয় সেগুলো তো আমরা জানি, অজানা না আমাদের। আমরা কি করব, আইএমজি স্ল্যাশ এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো আমরা বসাই দেবো একে একে করে। ওহো, বেশি হয়ে গেল, এই ইমেজটা খুব একটা ভালো লাগতেছে না, এই ইমেজটা আমরা চেঞ্জ করে দিই। এটা দিলাম এবং আরেকটা ইমেজ দিই, ব্যাকগ্রাউন্ড। এখন যদি রিলোড করি, দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক না? এভাবে আপনাদের যতগুলো ইমেজ লাগবে ততগুলো খালি যে এইখান থেকে এই ক্যারোসেলটাকে ডবল ডবল করলেই কিন্তু বারবার এটা হবে, ঠিক না? বিষয়টা বুঝতে পারছেন? এইভাবে আসলে বাড়াইতে পারেন। তো আমি আজকে একটাই দিয়ে দেখবো, ঠিক আছে? আজকে বেশি ক্যারোসেল দিব না, দিতে পারি। যদি রিলোড করি,
আচ্ছা, একটা কাজ, সেটা হলো পিছে ব্যাক দেই, আমি এটা ডিলিট করে দেই, সেভ করে যদি দেখেন তিনটা কিন্তু বেটার, তিনটা আসলে সাধারণত থাকে ওয়েবসাইটগুলোতে, তিনটাই দিলাম। প্রথম ইমেজগুলো আসলে আমার কাছে সেরকম ইমেজই নাই ডাউনলোড করতে, আচ্ছা ডাউনলোড পরে করবো নি, আর যেগুলো আছে এর মধ্যে কাজ চালাই। আপনারা সুন্দর সুন্দর দিয়ে দিয়ে কাজ করবেন। তারপরে আমি এটা দিলাম, আরেকটা দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি দেখেন তো কি হয়। কিন্তু সমস্যা হলো আমরা তো এত বড় বড় চাচ্ছি না, ঠিক না? আমরা তো এত বড় বড় চাচ্ছি না, আমরা একটু ছোট করে চাচ্ছি। তো এটা যদি আমাদের করতে হয় তাহলে কি করতে হবে, আমরা গত ক্লাসে শিখছি। এটা করার জন্য আমাকে এখানে লিখতে হবে স্টাইল। স্টাইল লেখার পরে এখানে জাস্ট কি করব, হাইট দিয়ে দেব। হাইট দিয়ে দেব আমি 460 দিয়ে দিলাম, 460 দিয়ে দিলাম হাইট। এখন যদি রিলোড করি, আচ্ছা কোনটা হাইট কমছে কি? কোনোটাই তো কমলো না। 400 পিক্সেল দিত, এখন কিন্তু কাজ করতেছে। পিক্সেল না দেওয়ার কারণে কাজ করেছিল না তখন। 460 পিক্সেল দিই, এবং এই স্টাইলটা প্রত্যেকটা ইয়েতে দিতে হবে, প্রত্যেকটা ইমেজেই আমি এই স্টাইলটা দিয়ে দেবো। আর একটু স্লাইডারটার হাইট আমি আর একটু বাড়াই দিই, 80 দিই, কিংবা 500 দিতে পারি আমরা। 500 দিলাম, 500 দিলাম, 500ই থাকুক, ঠিক আছে, 500 ঠিক আছে, 500ই থাকুক। ওকে, এখন এই স্টাইলটা আমি প্রত্যেকটা ইমেজে আমি স্টাইলটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ইমেজের মধ্যে আমি স্টাইলটা দিয়ে দেবো, স্টাইল, বা কপি করেও দিতে পারি। আমি জাস্ট লিখে দিচ্ছি, 500 দেওয়া ছিল ঠিক না, 500 পিক্সেল দিয়ে দিলাম। তো প্রথমটা দিলাম, দ্বিতীয়টা দিলাম, তো দ্বিতীয়টা দেওয়া হয়নি, তৃতীয়টা দিচ্ছি। স্টাইল, হাইট দিলাম 500 পিক্সেল। ওকে, এখন যদি রিলোড করি, দেখেন তো কাজ করে কিনা। সবগুলো কিন্তু ঠিকঠাক আছে। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? এটুকু আসছে, কারো কি কোনো প্রবলেম হয়েছে এটুকু বুঝতে? কবির ভাই বুঝতে প্রবলেম হয়েছে? বুঝতে পারতেছেন বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারতেছি। কবির ভাই না বা প্রবলেম হয়নি। কবির ভাইয়ের মেবি প্রবলেম। কবির ভাই তো নাই, ডিসকানেক্ট হয়ে গেছে মেবি। কবির ভাই তো নাই, হয়ে গেল উনি। ডিসকানেক্ট হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন এটা আমার ফার্স্ট, আমরা অনেক কিছু এই লেখাগুলো আমরা লেখার ইন্সপেক্ট করি, দেখি তো কি সমস্যা হতে পারে। আচ্ছা হোক, সমস্যা নেই। আমরা এই লেখাটাকে ধরি, লেখাটা আছে হলো এইখানে, ঠিক না? তো এইখানে যদি আমি বটমটাকে যদি আমি, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে এখন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা যায়। হ্যালো হ্যাঁ, শোনা যায় ভাইয়া। জাহিদ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা জাহিদ ভাই, যাচ্ছে। জি ভাইয়া, শোনা যায়। ওকে। দেখেন, এই যে ক্যারোজেল ক্যাপশনটার মধ্যে আমি বটমটার উইডথটা আমি বাড়াই দিচ্ছি, বটমটা বাড়াই দিচ্ছি একটু, মাঝখানে নেওয়ার জন্য নিলাম। এবং এটা জাস্ট আমি যতটুকু করলাম ততটুকু আমি কপি করে দিয়ে আসছি। মাঝখানে নিয়ে
কপি করলাম, এটা কি করব আমি এই সিএসএস এর মধ্যে এটা বসাই দিব। আর এটা অবশ্যই কার মধ্যে হবে, এটা অবশ্যই স্লাইডারের মধ্যে হবে। স্লাইডার, এখানে আমি এটা বসাই দিলাম। আমরা তো শুধুমাত্র কাজ করেছি বটমে, ঠিক না? শুধুমাত্র বটমটাই রাখি, তাহলে সবগুলো আমরা উঠাই দিই, কোনো প্রবলেম হবে না। মানে সবগুলো উঠাই দিলাম, শুধুমাত্র বটমটা রেখে দিলাম। এখন যদি রিলোড করি, মাঝখানে গেছে কিনা সব লেখাগুলা, মাঝখানে গেছে। এখন আমরা অনেক কিছু লিখতে পারি। এই যে ফার্স্ট স্লাইডারের মধ্যে আমরা হ্যালো, হাই, এসব যা ইচ্ছা তাই লিখতে পারি। দিয়ে দিলাম, রিলোড করি, দেখেন চলে আসছে হ্যালো বাংলাদেশটা। এইগুলো আমরা আস্তে আস্তে পরিবর্তন করব, কালার গুলো চেঞ্জ করব। হ্যাঁ, জাস্ট আমি কনসেপ্টটা বোঝাই দিচ্ছি, এভাবে করতে হচ্ছে আমাদের। ওকে, এখন আচ্ছা আচ্ছা একটা কাজ, সেটা হলো এখন যেহেতু নামাজের সময় হয়ে গেছে, মানে ছোট একটা বিরতির পরে, নামাজের পরে আমরা আসতেছি, ঠিক না? আজান দিয়ে দিছে অলরেডি। হ্যাঁ, আজান দিয়ে দিছে অলরেডি। জাহিদ ভাই, ভিডিওটা অফ করেন তো জাহিদ ভাই, পাবজি খেলা শুরু করে দেবো। পাবজি সব থেকে বিরক্ত পাবজি খেলেন না, পাবজি ভালো লাগে না, কল অফ ডিউটি খেলেন ভাইয়া। পাবজি না বাবজি? পাবজি সব থেকে বিরক্তকর একটা জিনিস, মাথা কালা খারাপ হয়ে যায়। যারা পাবজি খেলে তাদেরকে পাবনায় পাঠিয়ে দিই আমি। আচ্ছা ঠিক আছে, আমার যে কল কনফিগারেশন অফ ডিউটি খেলে না ভাই, পাবজির একটা হেভি সুন্দর কাহিনী আছে তো, সেই জন্যই কথা বললাম। মানে কি অত্যাচার, পড়াশোনা করে ক্লাস শেষে। রেকর্ডিং যেহেতু চালু আছে, গল্প পরে আমরা ক্লাস শেষে এটা গল্প করবো নি পাবজি নিয়ে। ওকে, দেখেন মানে খুব শখ হলো তো তাই বললাম। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। দেখেন আমরা এই পর্যন্ত করছিলাম, রাইট? জি ভাইয়া। কতখানি আগায় গেছে আমি দেখতেই পেলাম না। আচ্ছা, এইগুলো আমরা কালার টালার সব চেঞ্জ করবো, এগুলো পরে আমরা কালকে, আগামী কালকে এটা নিয়ে কাজ করব। ওকে, তার আগে আমরা এখন আমরা অ্যাবাউট এই পেজগুলো আমরা করে ফেলি। ওকে, দেখেন এটা কিন্তু রেসপন্সিভ সবাই হয়েছে। হ্যাঁ, রেসপন্সিভ সহ ক্লিক করলে আসতেছে। ও একটা প্রবলেম, এই যে হাইটটা দেওয়া হয়েছিল না, হাইটটা তো অটো দিতে হবে, খেয়াল তো নাই। আচ্ছা, পরে এক সময় দিয়ে নিবনি। হ্যাঁ, হাইটটা অটো দিলে এটা কাজ করবে, বুঝছেন? আমি দেখা দিচ্ছি, লাস্টের দিকে আমি এটা দেখা দিচ্ছি, মনে করাই দিন। ওকে, যাই হোক, আমরা অ্যাবাউট সেকশনটা করব। অ্যাবাউট সেকশন করার জন্য আমি কি করব, একটু এদিকে আসি। আসার পরে আচ্ছা আমরা আমাদের মতো করে কোড করি, তারপরে দেখতেছি ওগুলা। আমরা স্লাইডার সেকশন করে ফেলেছি, এখন আমাদের অ্যাবাউট সেকশন করতে হবে। ওকে, এখান থেকে আমি অ্যাবাউট সেকশন স্টার্ট দিয়ে দিলাম, এবং কি করব, এন্ড। ওকে, অ্যাবাউট সেকশনটা করে ফেললাম। এর মধ্যে আমরা যদি দুইটা ইয়ে করতে চাই, তাহলে দুইটা পার্ট করতে চাই, তাহলে কি কয়টা ইয়ে নিতে হবে, কলাম কয়টা নিতে হবে বলেন? 6 কলামটা কিভাবে নিব? কন্টেনার, জি, রাইট, তারপরে রো, কন্টেইনার, তারপরে তারপরে কল, রো না, হ্যাঁ তারপরে কল এমডি নাকি? কল এমডি, কল এমডি মিডিয়াম ডিভাইস, ফিক্স। ওকে, মোবাইল ডিভাইস 6। আচ্ছা, এর মধ্যে আমরা একটা কাজ করতে পারি। আমরা গতকালকে এই পাশে আমরা ইমেজ রাখছিলাম, তো এই পর্বে আমরা এই পাশে আমরা উল্টা। কন্টেন্ট গুলো রাখবো, ঠিক আছে? কন্টেন্ট গুলো রাখবো এবং আরো কিছু অপশন অ্যাড করবো। ওকে, তাহলে দুটো আচ্ছা, নিয়ে নিই এখান আমরা থেকে কি, ক্লাসটাকে। হ্যাঁ অবশ্যই নিব, অবশ্যই নিব, একটু ওয়েট করেন।
আচ্ছা, আমি একটা কাজ করবো আজকে, এটা রেজিস্টার দিয়ে দিই একটাবার। ওকে, চলে আসছে। এখানে এখানে আমি একটা কাজ করব, সেটা হলো কি করতে পারি, এখানে আমি জাস্ট দিতে পারি হলো কন্টেন্ট দেওয়ার জন্য একটা ইয়ে করতে পারি। দেখি একটা কাজ করি। আহ, আচ্ছা, একটা কথা, এখানে 12 দিই, কলাম ডি 12 দিই। আমরা এখানে টাইটেল দিই শুধুমাত্র, ঠিক আছে? এ বি ও অ্যাবাউট টাইটেল, অ্যাবাউট টাইটেল দিলাম। H1 দিচ্ছি, H1 H2 দিচ্ছি। H2 এর মধ্যে আমি এখানে লিখবো হলো অ্যাবাউট, অ্যাবাউট লিখে দিলাম। ওকে, এখন এখন একটা কাজ করব, আমরা জাস্ট এইটাকে রিলোড দিই একটু। কই আসলো না নাকি? রিলোড দিতে হবে এখানে। হ্যাঁ, চলে আসছে। এটাকে আমরা যদি মাঝখানে আনতে চাই তাহলে কি করতে হবে? টেক্সট সেন্টার, ঠিক না? টেক্সট সেন্টার, সেন্টার করে দিলাম। এখন যদি রিলোড করি, এটা সেন্টারে চলে গেছে। উপর থেকে একটু জায়গা মার্জিন লাগবে আমার, তাহলে কি করব? এমটি এমটি 5 দেবো। তাহলে 50 তাহলে কি হবে? উপর থেকে একটু নিচে নামবে। হ্যাঁ, দেখেন চলে আসলো। এরপরে যদি নিচের দিকে নিতে চাই তাহলে কি করতে হবে কবির ভাই, আপনি বলেন তো? নিচে যদি একটু নিতে চাই, বটমে নিতে 5 চাই, তাহলে কি করতে হবে? এমবি মার্জিন বটম। হ্যাঁ, মার্জিন বটম 5 দিয়ে দিলাম। আমি যদি রিলোড করি, নিচের দিকেও পেয়ে গেছে। এখন একটা কাজ করতে পারি, আমরা এই কালারটা চেঞ্জ করতে পারি। এটাকে ধরি আমি, ওকে, এগুলো সব কেটে দিচ্ছি। এটা কার মধ্যে আছে? H2, H2 দিলাম। এর মধ্যে কি দিব? ফন্ট সাইজ 23 পিক্সেল দিলাম। আচ্ছা, 23 পিক্সেল অনেক ছোট হয়ে যাচ্ছে, 30 পিক্সেল দিই। আর একটু বাড়াই, 41 পিক্সেল দিলাম। এবং ফন্ট ওয়েট দিই, ফন্ট ওয়েট 500 দিলাম। ফন্ট ফ্যামিলি দিই, এটা দিয়ে দিলাম ফন্ট ফ্যামিলি। ওকে, এরপরে একটা কাজ করতে পারি, কালার দিতে পারি। রেড না দিয়ে একটা কালার দিব, সেটা হলো এই যে এটার সাথে ম্যাচ করে, ম্যাচ করে দিলেও খুব একটা ভালো লাগতেছে না। ফন্ট ফ্যামিলিটা অটো না দিয়ে অন্য অন্য একটা কোনো একটা ফন্ট ফ্যামিলি দিই। এই ফন্ট ফ্যামিলিটা দিতে পারি, ভালো লাগতেছে, খারাপ না। তো এটা আমি জাস্ট রাখলাম। এবং বর্ডার দিতে পারি একটা, বর্ডার 1 পিক্সেল, সলিড রেড দিয়ে রাখলাম। এটা দিলাম। আর আমরা যদি একটা কাজ করি, সেটা হলো উপরে যদি বর্ডারটা নান করতে চাই তাহলে কি করতে হবে? একটা কাজ করতে পারি, আমরা বর্ডার শুধুমাত্র বর্ডার বটমে দিই নাকি? একটা কাজ করি আমি, বর্ডার বর্ডার বটম 3 পিক্সেল, সলিড রেড দিয়ে দিলাম। ওকে, এটা থাকলো। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, একদিনে ধাপ করে উপরে উঠবো না, ঠিক আছে? ওকে, এটা দিয়ে দিলাম। এবং এটা জাস্ট আমি কপি করি, কপি করে আমি সিএসএস এর মধ্যে রেখে দিই। এটা কি সেকশন? সবকিছু কমেন্ট করে রাখবো। অ্যাবাউট সেকশনের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। ওকে, এখন যদি রিলোড করি, আউটপুটটা সেম আছে, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমরা অ্যাবাউট সেকশনটা করি। অ্যাবাউট সেকশন করার জন্য আমি এটাকে এইভাবে রাখলাম, থাকুক এভাবে, সমস্যা নাই। এরপর আমি আরেকটা সেকশন নিব, সরাসরি সেকশন নিই। সেকশন নিলাম। এই সেকশনের মধ্যে আমি একটা কাজ করব,
এর মধ্যে নিচ্ছে হলো আমি কন্টেইনার। একটা কাজ করলে কেমন হয়, এখানে একটা কাজ করি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড দিই। আমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা কাজ করব, সেটা হলো অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশন বিজি দিয়ে রাখলাম। এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আমি দিব, এটা ধরলাম, এটা ধরি। এখন একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইমেজ যদি দেওয়া যায় অনেক ভালো লাগবে। কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু অনেক ভালো লাগবে। একটা ইমেজ দেওয়ার জন্য একটা ইমেজ ডাউনলোড করি, আমি গুগলে যাই এবং এখানে লিখবো হলো রোড, লিখে সার্চ করলো। জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি, এটা ভালো লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা। আমার স্ক্রিন যদি কোথাও আটকে যায়, এরকম যদি প্রবলেম হয় আমাকে একটু জানাবেন, ঠিক আছে? এটার চেয়েও না এটাই ভালো লাগতেছে বেশি। এটা জাস্ট আমি সেভ করে নিব। কোথায় সেভ করে নিব? এর মধ্যে আইএমজি এর মধ্যে, আইএমজি এর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি সেভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ডট ডট দিয়ে বাইরে হইলাম এবং আইএমজি ফোল্ডারের মধ্যে গেলাম এবং রোড যে ইমেজটা, এটা আমি দেখাই দিলাম। ওকে, এখন যদি রিলোড করি আমাদের পেজটা, দেখি কি হয়। কোনো আউটপুট আসেনি, তার মানে কোথাও একটা ভুল আছে আমাদের। ওকে, এটা আমি জাস্ট দিয়ে দিলাম এবং আরেকটা কাজ করি, আমি হাইট দিয়ে দিই। তো হাইট না দরকার, অনেক সময় কাজ করে না। তাহলে আমি দিয়ে দিই 400 পিক্সেল। এখন যদি রিলোড করি দেখি তো কাজ করে কিনা। তারপরও ইমেজটা আসতেছে না, কারণ কি? কারণ কি বলতে পারবেন কেউ? ব্যাকগ্রাউন্ড সাইজ ওভার দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এরপর কি দেবো? ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। এখন যদি রিলোড করি দেখি তো কাজ করে কিনা। তারপরেও কোনো কাজ করতেছে না, কারণটা কি একটু দেখি, ইন্সপেক্ট করে দেখি, খুঁজে কি প্রবলেম হলো, কাজ করে না কেন। আচ্ছা, এই কাজটা আমরা করলাম ঠিকই, কিন্তু এটা যদি সেভ না করি তাহলে কাজ করবে কি করে? এখন কাজ করবে। আচ্ছা, এখন যদি রিলোড করি এখন কাজ করবে। এখানে আমি ভিজিটা নিছি উপরে, এখানে অবশ্যই একটা ক্লাস নিব এবং এখানে লিখবো এমটি 5 দিলাম এবং এমবি 5 দিলাম। এটা কেন দিলাম আমরা সবাই জানি, উপরে নিচে একটু ফাঁকা নেওয়ার জন্য। ওকে, এটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো এখানে একটা আমরা ওই অ্যাবাউটটা লিখতে পারি। সেটা হলো, এখন আমরা একটা কাজ করি যে এখানে যদি কন্টেইনার লিখি, কর্নার রো কল এমডি 6 দিলাম এবং এখানে যদি আমি লিখে দিই হলো একটা ফটোর জন্য যদি আমি লিখতে পারি, সেটা হলো আইএমজি সরি অ্যাবাউট প্রোফাইল ইমেজ দিলাম। তো আইএমজি টার্ম নিলাম, আইএমজি নেওয়ার পরে আইএমজি এসআরসি নাকি, এরপরে
একটা ইমেজ আমাকে দিতে হবে এখানে। তো ইমেজটা আমি আগে খুঁজে আনি, কোন ইমেজটা দিব। আগে একটা ইমেজ আমি খুঁজি। আজকে পাবজি দিব, ঠিক আছে, আজকে পাবজি দিব, ওকে আজকে পাবজির ইমেজ দিব। ওকে, এটা জাস্ট নিলাম, ইমেজের মধ্যে আমি পাবজিটা ঢুকাই দিলাম। এরপরে ইমেজটা আমি বসাই দিচ্ছি স্ল্যাশ পাবজি নাকি। ওকে, এখন যদি রিলোড করি, দেখেন এখন রিলোড করছি, অনেক এই পাবজি কিন্তু অনেক প্রবলেম করে ফেলছে, এই স্ক্রল বার নিয়ে আসছে, অনেক প্রবলেম করে ফেলছে, ইমেজটার হাইট উইডথ ঠিক নাই, কি সব একটা অবস্থা। এখন এটাকে ঠিক করতে হবে, কিভাবে ঠিক করব? ক্লাস নিতে হবে, আইএমজি ফ্লুইড নিলাম। ওকে, এখন যদি রিলোড করি, হ্যাঁ, আইএমজি ফ্লুইড কি হচ্ছে এইচটিএমএল এর অংশ না বুটস্ট্র্যাপের অংশ? মানে বুটস্ট্র্যাপ ছাড়া চলবে কি এটা? মনে হয় না কনসেপ্ট চলবে। সহই হয়ে গেল। এটাকে একটু উপর থেকে একটু নিচে নামাবো, ঠিক না কি? হ্যাঁ, আইএমজি ফ্লুইড এটা কি হচ্ছে বুটস্ট্র্যাপের অংশ না শুধু এইচটিএমএল এর অংশ? বুটস্ট্র্যাপের কেন কাজ করেনি? আপনারা কোথায় কাজ আপনারা করেছে? কোথায় দেখতে, আমার আমার মাউস মাউস কার্সরটা কোথায় বলেন তো? রাস্তার উপরে? না তো, পাবজির মাথার উপরে। না, আমাদের রাস্তার উপরে ভাই উঠে এখন বসে আছে। রাস্তার উপরে আছে। গাড়িতে এসে চাপা দিয়ে দিবে তো। তাই? আচ্ছা আচ্ছা করতেছে না, হ্যাং করছে স্ক্রিন। আচ্ছা, এই একটু আমি এটা সেভ করে নিই, আমি আপনাদের আবার করে নতুন করে দেখাচ্ছি। ওয়েট, রিলোড দেই একটু। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি ভাইয়া শোনা যায়। ওকে, একটু ওয়েট করেন, আমি দেখতেছি কি সমস্যা। আমার মাউস কার্সরটা কোথায়? কালো হয়ে আছে ভাইয়া, এখন আসে নাই। কোথায় বলেন? ভাই হ্যাঁ, কালো হয়ে এখনো আছে আসে নাই? screen-এ। এখনো আসেনি? না ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। 3 পিক্সেল জায়গাতে আমি একটু বাড়াই দিচ্ছি। এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে। ফন্ট সাইজ যদি বাড়াই দিই, আমি 30 পিক্সেল দেই, বাড়বে? বাড়তেছে না, কারণ কি? এটা আমার সঠিকভাবে ধরাই হয়নি। এটাকে ধরবো কি, এটাকে না আসলে, এটা এভাবে থাকবে, এবং এই টাইটেল এই যে চলে গেল যে। এইচ1 ধরতে হবে, টাইটেল এইচ1। এখন কিন্তু পারবে এখানে যদি বাড়াই। ওকে, আর ওই যে এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা খুব একটা ভালো লাগতেছে না। পাবজির ব্যাপার হাজার হলেও একটু তোর রং ঝং না থাকলে ভালো লাগে না। আমি একটু কাজ করি, ফন্ট ফ্যামিলি দিতে পারি, ইচ্ছা মতো আপনাদের একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিবেন। ওকে, এরপরে আমি একটা কাজ করবো, এই যতটুকু করলাম ততটুকু আমি একটু সেভ করে দিয়ে আসি। সেভ করে দিলাম। ওকে, এখন যদি রিলোড করি, এখন কিন্তু আমার, এখন ঠিক আছে, এর একটা ডেসক্রিপশন আমি লিখবো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না। আটকে আছে, শোনা যায় না।
মেবি কারেন্ট চলে গেছে। গেছে কারেন্ট। আছে তো। রাউটার মেবি ডিসকানেক্ট হয়ে গেছে ভাই। হ্যাঁ এবার চলে গেল। না কারেন্ট চলে। ঠিক না? ওকে, এ পর্যন্ত করছিলাম। তো আমি তো চাচ্ছি যে এইটাতেই শুধুমাত্র শ্যাডো হোক, কিন্তু এগুলো তো আমার শ্যাডোর দরকার নেই। আর যদি শ্যাডোর দরকার হয়, শ্যাডো থাকলে কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো এখন আমি আরো আরো কিছু টেক্সট যদি অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে? এই পি নিতে হবে। পি দিয়ে যদি শুধুমাত্র লরেম লেখেন, লরেম লিখে কতটা ওয়ার্ড আপনার লাগবে, যদি 20টা ওয়ার্ড লাগে, 20 লিখে জাস্ট সেভ করবেন, হয়ে যাবে। আপনার কিছুই করতে হবে না, অত লিখতে হবে না কষ্ট করে। এটা ডামি টেক্সট, ঠিক আছে? এখন যদি রিলোড করি, দেখেন অনেকগুলো টেক্সট হয়ে গেল। এটা হলো বিষয়। এখন এই টেক্সট গুলোকে আপনি কাজ করতে পারেন আর একটু সুন্দরভাবে। কিভাবে করবেন দেখেন, এই যে টাইটেল গুলো আছে, এই টাইটেলকে ধরেন এবং পি কে ধরেন। ধরার পরে এর ফন্ট সাইজটা একটু বাড়াতে চাইলে বাড়াতে পারেন, 22 পিক্সেল দিলাম, বেড়ে যাচ্ছে, দেখছেন? এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি কমা বাড়া করে নিলেন। তো এখন এটাকে ইয়ে দিলাম, এবং কালার যদি দিতে চাই শুধুমাত্র রেড, তাহলে হবে। আর যদি হোয়াইট দিতে চাই, মনে হয় ভালো লাগবে, হোয়াইটই দিলাম। ওকে, তারপরে কি দিতে পারি আর? ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম। এরপরে আরো কিছু যদি অ্যাড করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। এ হলো বিষয়। আচ্ছা, যতটুকু করলাম ততটুকু আমি সেভ করে দেই। এখানে একটু সেভ করে দিই। এখন ওকে, এটা হলো বিষয়, হয়ে গেছে। দেখেন অ্যাবাউট পেজ এবং পেজ করতে করতে অনেকটা টাইম চলে গেল, ঠিক আছে? অলরেডি 6টা বাজার কাছাকাছি, মানে 5 মিনিট আর আছে। আমরা কি আরেকটা সেকশন করব? আজকে বলেন থাক। আপনি। আজকে পর্যন্ত আসতে পারবেন না আর। এই যে হ্যাঁ এই পর্যন্তই কবির থাক। ভাই নতুন, কবির ভাই নতুন, জাহিদ ভাই নতুন, সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে আপনাদের। তো কালকে একটা ফুল ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? কালকে একদম ওয়েবসাইট বানাবো, এটা প্রথম থেকে শুরু করব। কিন্তু তার আগে আপনাদেরকে একটু ক্লাসে টেস্ট দিতে হবে, যে আপনি কি করতেছেন না করতেছেন ক্লাসে, যে হ্যাঁ যে এই কাউকে সোর্স আমি ফাইলটা বলতে দিয়ে পারি দেন যে আজকে, আমরা কালকে এটার হ্যাঁ মধ্যে মডিফাই করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি এটাকে দিয়ে দিচ্ছি, এবং স্ক্রিন শেয়ার করে আমাকে এটা দেখাবেন। এটা ওকে। আমি জাস্ট এটা জেপ করি। ভাই স্ক্রিন রেকর্ড অফ করে দিলাম। জেপ হয়েছে? হ্যাঁ, অফ করে দেন।